আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, যারা ইতিমধ্যে আমাদের ফটোশপ 7.0 ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিডিও হচ্ছে ফটোশপ সিসি ভার্সন 2019 ভার্সন, যেমন ফটোশপ সিসি 2019, ফটোশপ প্রফেশনাল প্রি ক্লাস, 0 থেকে হিরো হবেন ইনশাআল্লাহ। তো প্রিভিয়াস এই ভিডিওতে যেমন আমি ভিডিও বেশি লম্বা করব না, ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যেমন একদম পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারেন। তো প্রিভিয়াস আমাকে অনেক আমার ছাত্ররা এবং আমার ইউটিউবার ভাইরা, অনেক ভাইরা আমাকে প্রশ্ন করছে, ভাই এই কমেন্ট বক্সে জানিয়েছে যে আমাদেরকে ফটোশপ আপডেট ভার্সন কিছু ক্লাস দেন। তো প্রিভিয়াস সেই বিষয়ের উপর আমি একটা বিবেচনা করে বিগত এক সপ্তাহ পর আজকে আপনাদের জন্য আমি কিছু ভিডিও টিউটোরিয়ালস এইভাবে করে দেব, যেমন পর্ব করে দেব। আজকে এক পর্ব আপলোড করব, কালকে এক পর্ব আপলোড করব, এইভাবে করে আমি কিছু পর্ব আপনাদের সামনে আপলোড দেব। যেমন 20 থেকে 30টা পর্ব আমি ফটোশপ সিসি 2019 ভার্সন দিয়ে করব। আর যাদের এই ফটোশপটা নাই তারা কি করবেন, তারা যদি অনলাইন থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক করবেন এবং জিমেল দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে এই ফটোশপ ভার্সনটা আমি আপনাদের জিমেলে দিয়ে দেবো। তো প্রিভিউয়ার্স, তো শুধুমাত্র আপনাদের জন্য, যেন আপনারা কাজগুলো শিখতে পারেন, যারা আগ্রহী তাদের জন্য, একদম নতুনদের জন্য আর কি, যারা জানেন না তাদের জন্য। তো প্রিভিউয়ার্স আমরা কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাব। যেহেতু আজকে প্রথম পর্ব, কথা একটু লম্বা হলেও আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং পাশে থাকবেন। তো প্রিভিয়াস আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়। তো ইতিমধ্যে আমাদের ফটোশপ 7-এর কিছু ক্লাস হয়ে গেছে। এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টটা আমি অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকেও আমার ভিডিও ফটোশপ 7 যারা ব্যবহার করেন তারা সেই আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে ফটোশপ 7.0 ক্লাসগুলো দেখবেন। তো প্রিভিয়াস আমরা আজকে সিসি ভার্সন 2019 দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা চলে যাব ফটোশপের পর্দা। আমি এখন ফটোশপটা ওপেন করব। তো যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরও আপডেট থাকতে হবে, তো ইনশাআল্লাহ সেই জন্য ফটোশপ এটা আপডেট ভার্সন, এবং সামনে যেটা চলে গেছে সেটা ওল্ড ভার্সন। এখন আমরা ওল্ড ভার্সন থেকে আপডেটে ফিরে আসার চেষ্টা করতেছি, এবং সেই সাথে আমিও আর আপনারাও যুগের সাথে চলে আসবেন। তো আমরা এখানে একটা ফটোশপ ক্লাস দিয়ে আমি এই যে একটা গেঞ্জি, একটা টি শার্ট আমি অনলাইন থেকে সংগ্রহ করে রাখলাম, এই টি শার্টটা আমি এখানে নিয়ে আসব। ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এটা একটু জুম দিয়ে নিই। এইখানে দেখতে পাচ্ছেন একটা মডেলের গায়ে একটা গেঞ্জি। এই গেঞ্জির মধ্যে রয়েছে একটা বস লেখা রয়েছে। এই যে একটা দেখুন একটা লেখা রয়েছে, এই লেখাটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি বিয়াস, সেটা আজকে দেখব। এই লেখাটাকে আমরা যারা একটু জানি, যেমন অনেক দুইটা ওয়ে আছে, এই লেখা রিমুভ করার অনেক ওয়ে আছে, যাতে করে কেন, তো আমরা প্রফেশনাল করে কিভাবে এই লেখাটা রিমুভ করতে পারি, একদম প্রফেশনাল মানে। তো আমরা আগে করতাম কোলন স্টাম্প টুল দিয়ে, যেমন আমরা ফটোশপ 7-এও করছি কোলন স্টাম্প টুল দিয়ে আমরা এটা রিমুভ করেছি। আজকে একটু ভিন্ন টাইপের আমি রিমুভ করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিভিয়াস আমরা প্রথমে এখান থেকে টুলবার থেকে, এখানে দেখতে পাচ্ছেন টুলবার, এই টুলবার থেকে আমি রেক্টেঙ্গুলার মার্কিও টুল নেব। রেক্টেঙ্গুলার মার্কিও টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এইখানে এইভাবে করে একটু সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এভাবে করে ড্র্যাগ করে দিলাম, দেওয়ার পর একটা সিলেকশন চলতেছে। এখন আমরা চলে যাব মেনু বার থেকে, এখান থেকে আমরা সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে আমরা কালার রেঞ্জ ক্লিক করব। কালার রেঞ্জে ক্লিক করার পর এরকম করে একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে, আপনাদেরও হয়তো এরকম থাকতে পারে, সিলেক্টে সিম্পল কালার থাকতে পারে। আমরা এখানে এই যে একটু এরো আইকনে ক্লিক করে আমরা নিচের দিকে এসে হাইলাইট আইকনে ক্লিক করব। হাইলাইটে ক্লিক করার পর এইভাবে শো করবে। তো প্রিভিয়াস আমরা এখানে 20 করব, দেব 20 অথবা 19, 20 করে দিলাম, যতটুকুর মধ্যে আপনার লেখাটা স্পষ্ট দেখা যায়। তারপর আমরা এটাকে একটু এই দিকে
এইভাবে করে দিলাম। দেওয়ার পর প্রিভিয়াস আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটাকে একটু খেয়াল করে দেখুন, এই যে এখানে কত সুন্দরভাবে এটা সিলেকশন চলতেছে একটা। তো আমরা আমাদের কাজ হচ্ছে এখন আমরা আবারও সিলেক্টে যাব, সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রলিং করে আসার পর এখানে দেখতে পাচ্ছি মডিফাইতে ক্লিক করার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন এক্সপামে ক্লিক করলাম। ক্লিক করার পর এভাবে শো করবে। এখানে দেখুন, এখানে কোনো আমরা টিক মার্ক দেব না, এখানে দেব আমরা 15 দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন প্রিভিয়াস এখন একটু অন্যভাবে সিলেক্ট করছে, এখন অন্যরকম দেখাচ্ছে। এটার উপর একটা সিলেকশন চলতেছে। তো আমার মাউসের যে কাজটা রয়েছে এখন বাহিরে আনলে মাউসের কাজটা একটু অন্যরকম দেখাচ্ছে। এখানে যখন আনছি সিলেকশনের ভিতরে, তারপর দেখুন মাউসের কাজটা একটু আমি একটু জুম দিয়ে দেখাই, অন্যরকম দেখাচ্ছে। তো আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর একটু নিচের দিকে আসে, এখানে ফিলে যাব। ফিলে ক্লিক করার পর আমাদের এটা এই যে এরকম থাকবে, এই লেখাটা এইভাবে থাকবে এবং নর্মাল থাকবে। তারপর এখানে অপাসিটি থাকবে 100%। তারপরে আমরা এটাকে ওকে বাটনে ক্লিক করব। ও দেখুন তো প্রিভিয়াস কত সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে রিমুভ হয়ে গেছে। তো প্রিভিয়াস ছোট্ট ভিডিওতে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটনে ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন ক্লিক করার পর সাথে সাথে আমাদের সিলেকশনটা চলে গেছে। এবং আমরা যে পদ্ধতিটা এখন, এটা হচ্ছে একদম প্রফেশনাল ভাবে হলে একটু সুন্দর দেখায় এবং বুঝতে পারবো না যে কোথা থেকে এটা কি কাটাছেড়া করে নিয়েছি নাকি এমনিতে ভালোভাবে দিয়েছি। তো প্রিভিয়াস এখন কত সুন্দরভাবে গেঞ্জির আমাদের যে লোগোটা ছিল একদম পরিষ্কারভাবে রিমুভ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করব, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি